জীবন নিয়ে অভিযোগের শেষ নেই আমাদের। এটা পাইনি, ওটা পাইনি। অবসরে, বিশেষ করে নিঃসঙ্গ মুহূর্তে এক এক করে মনে পড়ে জীবনের সব হিসেব না মেলা ঘটনাগুলোর কথা। অজান্তেই গ্রাস করে বিষণ্ণতার হতাশা, হৃদয়ে রক্তক্ষরণ হয়। অনেক সময় এই অপ্রয়োজনীয় দুঃখবিলাস খুলে দেয় পণ্য আসক্তির দুয়ার। আপনি হেঁটে বেড়াতে পারেন, মনের অনুভূতিগুলোকে গুছিয়ে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন, চোখ দিয়ে দেখতে পান, কান দিয়ে শুনতে পান। হ্যাঁ, আপনি তো ডুবে আছেন আল্লাহর দেওয়া নিয়ামতের এক মহাসমুদ্রে। তারপরও কেন এত দুঃখবিলাস? আমার ইচ্ছে করে হাউমা করে কাঁদতে, কিংবা যদি জীবন থেকেই পালিয়ে যেতে পারতাম, যদি হারিয়ে যেতে পারতাম অজানা কোনো স্রোতে, তাহলে সম্ভবত মুক্তি মিলত। কিন্তু জীবন কি পুতুল খেলার মতো? মন চাইল খেললাম, আর মন না চাইলে খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম। জীবন এক কঠিন বাস্তবতার নাম, এমন এক শিকলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারণ নিস্তার নেই। পৃথিবীর বুকের সবচেয়ে করুণ গল্প বোধ হয় এটাই যে, হ্যাঁ, আমি একজন মুসলিম হিসেবে জন্মেছিলাম, অথচ জীবন কাটালাম অমুসলিমদের মতো। তবুও একটা পর্যায়ে আমার রব আমাকে হিদায়াত দিলেন, কিন্তু দিন শেষে সেটাও হারিয়ে ফেললাম। আল্লাহর উপর ভরসা রাখুন, সব কিছুই কারণবশত ঘটে থাকে। একদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যা কিছুই ঘটেছে তা প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল। সর্বশেষ কবে এমন নামাজ পড়েছেন যখন দুনিয়ার কোনো চিন্তাই মনে উকি দেয়নি? সর্বশেষ কবে ইচ্ছে করেছে সিজদা থেকে মাথা না তুলি, রুকুতে আরেকটু থাকি? সর্বশেষ কবে ইয়াকানা বুদুর তেলাওয়াতে হারিয়ে গেছেন, ফাতিহা পড়ে কেঁদেছেন? যদি মনে করতে না পারেন তাহলে নিজের দিনদারি নিয়ে প্রশ্ন তুলুন। দিনের তো অনেক কাজ করলেন, কিন্তু আদৌ কি আপনার উন্নতি হয়েছে? জিজ্ঞাসা করা হলো সেজদার ক্ষমতা কতটুকু? জবাবে বলা হলো 650 পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিস সালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো, বান্দার এক সিজদা অনায়াসে সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বিশ্বাস মানে কি? আশেপাশে সব কিছু বলছে কাজটা হবে না, তা সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করার সময় মন বলছে আল্লাহর অপার অনুগ্রহে কাজটা হবেই ইনশাআল্লাহ। মশারির ছোট্ট ছিদ্র দিয়ে যে মশাটা মশারির ভেতর ঢুকে যেতে পারে, সে কি চাইলেই আপনার নাকে কিংবা কানের ছিদ্রে ঢুকে গিয়ে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে না? কেন ঢোকে না? কে তাকে বাধা দেয়? কখনো তা চিন্তা করেছেন? ও হে, তোমাকে যদি তাড়িয়ে দেওয়া হয় তবু দরজা থেকে সরবে না, তোমাকে যদি দূরে সরিয়ে দেওয়া হয় তবু কাছ থেকে নড়বে না। কাকুতি মিনতির স্বরে আল্লাহকে বলবে, আমি কার কাছে যাব? মাঝে মাঝে হেদায়েতপ্রাপ্তরা ঝরে যায় কেন? এর কিছু কারণ হলো বিপরীত লিঙ্গের ফিতনায় পা দেওয়া, দিনী আলোচনায় না থাকা, না শোনা, কিংবা দিনী জ্ঞান অর্জনে গাফিল থাকা, অহংকার বা দাম্ভিকতা, দোয়া ও ইস্তিগফার না করা, নিজের দিনকে সংরক্ষণ করার চেষ্টা না করা। কোনো এক মুজাহিদের স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার স্বামী যুদ্ধযাত্রায় গেলে তুমিও তোমার সন্তানরা কিভাবে জীবিকা নির্বাহ করবে? তিনি পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে একজন খাদক রূপে দেখে আসছি, রিজিকদাতা রূপে নয়। খাদক অনুপস্থিত থাকতে পারে, কিন্তু রিজিকদাতা আল্লাহ, উনি কখনোই অনুপস্থিত থাকে না। নিজের অর্জিত নেকিগুলো উপহার স্বরূপ অন্যকে দিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো জিহা, অর্থাৎ গীবতের মাধ্যমে। আবার নিজের জন্য নেকি অর্জন করে রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো জিহা, অর্থাৎ জিকিরের মাধ্যমে। আমি আপনাকে ভালোবাসি, এই অদ্ভুত সত্যটা যেদিন থেকে উপলব্ধি করতে পেরেছি ততদিনে 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শহরে পাঠানো হলো সেখানকার অধিবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তিনি সেখানে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি শুনেছি তোমাদের নারীরা বাজারে অনারব কাফেরদের সাথে ভিড় জমাচ্ছে। তোমাদের কি গায়রাত নেই? যার গায়রাত নেই তার মাঝে কোনো কল্যাণ নেই। যেদিন প্রত্যেকে তার সব ভালো কাজ ও তার সব মন্দ কাজের মুখোমুখি হবে, সেদিন অধিকাংশ মানুষই ভাববে এই দিনটা যদি কখনো না আসতো। আল্লাহ তাই তোমাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছেন। অবশ্যই আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব দয়ালু। আমি 15 বছর ধরে বোঝার চেষ্টা করছি, কোরআনে সুখের সন্ধান বলতে কিছুই বলা হয়নি, কিছুই না।
আমি আশ্চর্য হয়ে খুঁজেছি আল্লাহ পাক কেন এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেননি। যা বলা হয়েছে তা হলো সন্তুষ্ট থাকা। সন্তুষ্ট থাকো, এতেই সুখ। বড়ই পাতা আর গরম জলের উষ্ণ অনুভূতি কেমন তা জানেন? নীরবে নিথর দিয়ে শুয়ে থাকা, আত্মীয়দের শেষ বিদায়ের আয়োজন দেখে কাঁদতে থাকা। আত্মার যন্ত্রণা কেমন জানেন? না, আমরা জীবিতরা কেউ জানি না, ঘটলেই তবে উপলব্ধি করব, তাই না? এটাই সত্য এবং খুবই কষ্টের। যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাই, সে তো হিসাবের দিন বেশি সময় দাঁড়িয়ে থাকতে চায়। যে লোক নিজের আমলের কথা মানুষকে শুনেই বেড়ায়, আল্লাহ তাআলা তার সৃষ্টির সামনে সেই লোকের খারাপ দিক উন্মোচন করে দেবেন, তাকে লজ্জিত করবেন। মুমিন যে বিপদের মুখোমুখি হোক না কেন, তার মনে দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ তাআলা বিশেষ কোনো কল্যাণে তাকে এই বিপদে ফেলেছেন। ফলে সে নিজের উপর আপাতত এই বিপদে ধৈর্য ধরে এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে। মানুষ পরিবর্তনশীল, কারো কারো পরিবর্তন হয় সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে। হালাল হারামের তোয়াক্কা না করে সে ছুটে চলে তথাকথিত আধুনিকতা আর জাহেলিয়াতের পথে। সমাজের কাছে হয়তো সে অনেক স্মার্ট, কিন্তু রবের কাছে? আবার কারো কারো পরিবর্তন হয় শুধু মন রবের জন্য, সকল কিছুকে পেছনে ফেলে ছুটে চলে সিরাতুল মুস্তাকিমের পথে। রবের কাছে প্রিয় বান্দা হতে গিয়ে বন্ধু বান্ধব ও সমাজের বাঁকা চোখের মানুষগুলোর কাছে হয়ে যায় হুজুর। আমার অতীতের অজস্র কালো মেঘে ঢাকা অন্ধকার আকাশ আমাকে বারবার হোঁচট খাওয়ায়, পথ দেখতে দেয় না। কত শতবার উল্টে পড়ে যায়, জামা ছিঁড়ে যায়, হাড় ভেঙে যায়, রক্তাক্ত হয় কষ্টে। আবার উঠি, আবার হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তীব্র ব্যথায় খালি চোখ দুটো লোনা হয়ে গাল ভাসিয়ে দেয়। তবুও আশার বাণী আমাকে আলো দেখায়। সে আলোয় ভর করেই আমি উঠে বসি, চোখ মুছে শক্ত পেয়ে দাঁড়াই। না থামার দৃঢ় প্রত্যয়ে আবারও পা বাড়াই, সামনে চলতে থাকি। অন্তরের প্রতিটি ব্যথা, চোখের নোনা পানির ফোঁটা আল্লাহর খুব নিকটে নিয়ে যায়। বারবার এই ব্যথাগুলো আল্লাহর স্মরণ দ্বিগুণ করে দেয়। কলব বারবার বলে ওঠে, তোমার একজন রব আছেন, তিনি যথেষ্ট তোমার জন্য। তুমি সম্পূর্ণ তাওয়াক্কুল করো সবরের সাথে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে, 1450 বছর আগে, নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব আর অনারব যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর। নবীজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাড় উঠে গেলেও ক্ষতি নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্টে অবশ্যই একটি আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।